পেশ করেছেন। এর মধ্যে একটা উদাহরণ হলো, এক শাহ একদিন এক পীর সাহেবের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব বলতেছে যে, শাহ তুমি তো আমার কাছে মুরিদ হইতে পারবা না, মুরিদ হলে আমার কথা তুমি মানতে পারবা না। শাহ বলল, হুজুর আমার মুরিদ করা, আমি আপনার সব কথা মানব। শাহকে মুরিদ করানো হলো আর হুকুম করা হলো, কোন মানুষকে তুমি দর্শন করতে পারো না। শাহ বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে দর্শন করবো না। জিকির রাস্তার বাতায় দেওয়া হলো। শাহ চোখের মাঝে দিয়া লম্বা হয়ে শুয়ে আছে। রাখাল সারাদিন দান কাটলো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, দান কি দিয়ে বাঁধবে, কি দিয়ে বাঁধবে, রশি না পায়ে সাপকে রশি মনে করে লম্বা সাপ দিয়ে দান বেঁধে ফেললো। বাকি দিয়ে সাপের ঘাড় রক্ষা গেল। বাড়িতে নেওয়ার পর দান খুলে সাপকে ছিটকে মারল। কোন সাপ পীর সাহেবের দরবারে গিয়ে হাজির। পীর সাহেব আমার কি মুরিদ করেন, আমার কি সবর বাতায় দিলেন, আমার ঘাড় রক্ষে গেছে, আমার ঘাড় রক্ষে গেছে। পীর সাহেব বললে, মুরিদ হলে কি ঘাড় রক্ষে দেয়? কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলো। রাখাল আমাদের দিয়া দান বাড়ছে, তো তুমি কি কিছু করো নাই? বলে না, আপনি তো নিষেধ করলেন কাউকে যাতে দর্শন না করি, আপনার হুকুম পালন করতে গিয়া আমি রাখালকে কিছুই করি নাই। পীর সাহেব বলতেছে, আমি তো তোমাকে দর্শন করতে নিষেধ করেছি, ফরজ করতে তো নিষেধ করে নাই, ফরজ করলে না কেন? তুমি যদি ফরজ করতা, রাখাল তোমার কাছে কখনই আসতো না। দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার বাতিল পক্ষরা মুসলমানদেরকে মারবে, বলতে দাঁড়িয়ে দেবে, আক্রমণ করে আমাদের কাজ নয়, তবে পোস্ট করতে পারবো আমরা ইনশাআল্লাহ। পোস্ট করতে আল্লাহ রাসূল কুরআন ইসলাম আমাদেরকে নিষেধ করে নাই। সুতরাং আমাদের সবাই যেটা এরকম করতে হবে, বুঝাইতে হবে আমরা ইসলামের সৈনিক, আমরা মুসলমান, আমরা শুধু মানুষের মার খাবো এটার নাম যোগ্য নয়। প্রতিহত আমরাও করতে পারি। শাসের মতন ফোর্স করা বুঝাইয়া দিতে হবে আমরা ইসলামের সৈনিক, মুজাহিদ। এজন্য আমার ভাইরা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন। এবার আমাদেরকে বুঝতে হবে ধৈর্য কত প্রকার। কোরআনের ভাষায় ধৈর্য হলো 3 প্রকার। একটা হলো সবরে আলা তাআতি, আরেকটা হলো সবরে আনিল মাআসিয়া, আরেকটা হলো সবরে আনিল মুসিবা, একটা হলো আল্লাহ রাসূলের হুকুম, কোরআন হাদিস ইসলামের হুকুম মানতে গিয়ে ধৈর্য ধরা, আরেকটা হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে, অপরাধ থেকে নিজেকে আত্মরক্ষা করতে গিয়া যে সহ্য, ধৈর্য, ক্ষমতা, ধীরতা হাসিল করতে হয়, এর নাম ধৈর্য। 3 নম্বর হলো মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। বিপদ আসলেই ভেঙে পড়লে হবে না, ধৈর্য ধরতে হবে, দৃঢ়তার সাথে ঠান্ডা মাথায় এই বিপদের মোকাবেলা করতে হবে, এর নাম হলো ধৈর্য। তাহলে ধৈর্য কত প্রকার? ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর আল্লাহ তার
পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করা। 2 নম্বর গোড়া থেকে বাঁচাইতে গিয়ে নিজের কন্ট্রোল রাখা। 3 নম্বর মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। এই ধৈর্য হলো 3 প্রকার। এই একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো না। তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের হুকুম পালন করতে গিয়ে আমরা ধৈর্য ধরবো কেমনে? দুনিয়াতে একটা মানুষ যখন স্বাভাবিক হয় তখনই আল্লাহর বিধান তার হুকুম তার উপর ফরজ হয়। একটা মানুষ স্বাভাবিক ভাবে তার নামাজ পড়া লাগে। নামাজ পড়া লাগে কে লাগে না? নামাজ পড়া লাগে। বাংলা গুলগুরিয়া বহু নামাজ আছে, আমার নিজের চোখে আমি দেখেছি। আমি যদি নামাজ পড়তে লাগে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। বহু মানুষ আমি দেখেছি 2 রাকাত নামাজ পড়তে তার 2 মিনিট সময় লাগে না। এত প্রমাণ হয়ে গেল নামাজে তার ধৈর্য নাই। নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। সুতরাং আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধীরতার সাথে নামাজ আদায় করা লাগবে। নামাজের ভিতরে তাড়াহুড়া করলে নামাজ হবে না। নামাজের খুশি অর্জন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম হয়ে গেছে। এটা নামাজের সিলা, সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে মনোযোগী দিয়া খুশি খুশির সঙ্গে নামাজ আদায় করে। কিন্তু আমাদের সমাজের মানুষ খুশি খুশির সঙ্গে নামাজ পড়বে দূরের কথা, 2-4টা সেজদা কোনো মতো দিয়া মসজিদের ভিতরে ঢুকতে যত দেরি, বের হতে তত দেরি না। এরকম আসলে বাংলা করতে পারে। আমার জীবন আমি বড় জায়গায় দিয়েছি, আমি নিজের চোখে দেখেছি। আমি আমার ভাষা আল্লাহর কালাম থেকে যেটা শিখছি আমি নির্দ্বিধায় বলতে পারি, মুসলিম ছাড়া আর কিছুই না। দেখানোর জন্য তারা ইবাদত করে। আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আল্লাহর জন্য যারা বন্দী করে, একমাত্র নামাজে আল্লাহর হুকুমে দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে তারা নামাজ আদায় করে। এরকম বহু মানুষ আছে যারা আল্লাহর হুকুম পালন করতে গিয়া ধৈর্য না। এজন্য আমার বাইরে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আপনাকে দৃঢ়তা অবলম্বন করতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনার এই নামাজ আপনার কাজে লাগবে না। আল্লাহর হুকুম নবীরা পালন করেছে, আল্লাহর হুকুম সাহাবায়ে কেরাম পালন করেছে। আল্লাহর নবীদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস আমরা যখন স্টাডি করি আমরা তখন বুঝতে পারি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তারা কতটা কষ্ট ক্লেশের শিকার হয়েছে, কত নির্মমতার শিকার হয়েছে, কত নির্যাতনের শিকার হয়েছে। আর আমরা আমাদের মসজিদ আজকে সুন্দর, আমাদের ইবাদত সুন্দর না। আমাদের বড় জামা কাপড়ের অভাব নেই, আল্লাহর সামনে দাঁড়াতে যায় পুরাতন জামা পড়া, মহিলাযুক্ত জামা পড়া। আমার বাইরে আজকে মসজিদ সুন্দর হয়েছে, আমাদের ইবাদত সুন্দর হচ্ছে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের ইবাদতে ধৈর্য নাই, সবর নাই। আমাদের মনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। 82 বছর বয়সে উনি সন্তানের মালিক হলেন। সন্তান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন
তোমার এই সন্তান নিয়ে তোমার কাছে থাকতে পারবে না, এদেরকে বনবাস দিতে হবে। 82 বছর বয়সে আপনাদের যদি একজন সন্তান হয়, আপনারা কি মরুপ্রান্তরে নিয়ে রেখে আসবেন? রাখবেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে সন্তান লাভ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, এই ছেলে এই বউ তোমার কাছে রাখতে পারবে না, এবং জায়গায় নিয়ে রেখে আসতে হবে, যেখানে কোনো দানা নাই, পানি নাই, গাছ নাই, পাতা নাই, তরু লতা কিচ্ছু নাই, এমন এক মরুপ্রান্তরে নিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই হুকুম পাওয়ার পরে রওনা হলেন। সঙ্গে জিবরাইল, সঙ্গে কে? জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম এক মটকা পানি আর কিছু খেজুর নিয়ে রওনা হলেন। জিবরাইল আগে আগে চলছে, ইব্রাহিম তার সন্তান তার স্ত্রীকে নিয়ে পেছন পেছন চলছে। যখনই দেখা যায় গাছপালা, তরুলতা, বস্তি সম্পূর্ণ এলাকা, ঘনবসতি জায়গা দেখা যায়, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিবরাইল এখানে কি থামা যায় না? জিবরাইল বলেন, এখানে থামার হুকুম হয়নি, আরো সামনের দিকে চলুন। আমার বাংলা জনগণের ভাইরা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। কোথায় গিয়ে থামবে ইব্রাহিম জানে না। যখনই দেখে জনমানবে এলাকা ভরপুর, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলে, জিবরাইল এখানে কি থামা যায় না? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, এখানে থামার কোনো হুকুম হয়নি, আরো সামনের দিকে চলুন। ইব্রাহিম নবী স্ত্রী সন্তান নিয়ে আরো সামনের দিকে গেলেন। যেতে যেতে মরুপ্রান্তরে চলে গেলেন, সাফা মারওয়া পাহাড় পর্যন্ত গেলেন। এমন জায়গায় গেলেন যার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর খলিল, এবার এখানে থামুন, এখানে থামার হুকুম হয়েছে। আল্লাহ হুকুম করছে। কে হুকুম করছে? আল্লাহ। আল্লাহ হুকুম করছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আমরা কেউ, আমাদের মধ্যে প্রায় 95% লোক নামাজ পড়ে না, সেটা নেই। আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিম তোমার সন্তান, তোমার স্ত্রী সহ এমন জায়গায় নিয়ে বনবাস দিতে হবে রে, যেখানে কোনো মানুষ থাকে না, কোনো গাছ নেই, তরুলতা নেই, কোনো পানি নেই, বাধা নেই, কোনো মানুষ নেই, এমন এক মরুপ্রান্তরে তোমার সন্তান আর স্ত্রীকে নিয়ে দেখে আসো। ইব্রাহিম সেখানে চলে গেলেন। জায়গার নাম হলো সাফা মারওয়ার মধ্যে জায়গায়, ওইখানে নিয়ে রেখে আসো। ইব্রাহিম সেখানে চলে গেলেন। হুকুম হয়ে গেল, তুমি এখানে থাকতে পারবে না। হুকুম তো এটাই হলো, একটাই লোক বনবাস দিয়ে আসো, আরেকটা লোক বিবাহে তুমি এখানে থাকতে পারবে না। আপনার এই বুড়া বয়সে একটা ছেলের মালিক হইলে আপনি কি তারা নিয়ে দেশের এক প্রান্তরে রেখে আসবেন? আবার আরেকটা হুকুম যে ওইখানে আপনি থাকতে পারবেন না। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরতে রওনা হয়ে গেলেন। হাজেরা
বলতেছে, আমার স্বামী আমার, আপনি যে এই মরুপ্রান্তরে আমাদেরকে রেখে চলে যাচ্ছে, আমরা কোথায় যাব, কি করব, কার কাছে যাব? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। একবার, দুইবার, তিনবার যখন হাজেরা জিজ্ঞাসা করে, কনিষ্ঠ আঙ্গুল উপরের দিকে তুলে আল্লাহর খলিল ইশারা করে দিলেন, এ হাজেরা, এই হুকুম আমার তোমার পক্ষ থেকে হয় নাই, আকাশ আর জমিন কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে রে, সুতরাং আমার টাকা এখানে কোনো অনুমতি নাই, আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তারা কতটা দৃঢ়তার সাথে পালন করে, কত ধৈর্য থাকে। আর ভাই, আমার দু একটা বাচ্চা, আমি তো থাকতে পারি না, মাসে কয়েকবার বাড়ি যাই, আর 82 বছর বয়সে একটা সন্তানের মালিক হলে হুকুম হয়ে গেল তাদেরকে বনবাস দিয়ে আসো, আবার বলা হলো তুমি এখানে থাকতে পারবে না, কতটা কষ্ট। আমার ভাই, যেমন স্বামী প্রমাণ স্ত্রী, আমাদের দেশের বিদেশ হলো সিরিয়াটা সব চল্লা বাড়ি তুলে নিল, আমার ছেলের মেয়ে তুমি বনবাস দিতা, তোমার মতো স্বামী খাওয়া লিখে দিবে, কত কি কথা কথা বলো, বিষয়টা এরকম না। আমার ভাই, একটু খেয়াল করুন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, তিনি যখন বুঝতে পারলেন এই হুকুম আমার স্বামীর পক্ষ থেকে নয়, হুকুমটা হলো আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার আল্লাহ আমার লালন পালনের ব্যবস্থা গ্রহণ করবে, আমি বিশ্বাস করি, এটা আমি জানি। আমার আল্লাহ বাড়িতে যেমন ভাবে আমার খেয়াল, আমার খবর, আমার সব কিছুর মালিক, এই মনকান্তরে আমার আল্লাহ আমার মালিক, এটা আমি বিশ্বাস করি। আপনি চলে গেলে ওখানে আর আমার সমস্যা নেই। আর আমাদের দেশের নারীরা যদি হইতো, আর ঘটনা করলে যদি কোন ব্যক্তি তার স্ত্রী সন্তান কিনিয়া কোন এক নদীর কিনারায় কিংবা বড় প্রান্তরে রেখে আসতো, আমার মনে হয় এমনটা হইতো হইতো না। কিছুদিন যাওয়ার পরে খেজুর শেষ, পানীয় শেষ, এবার কোন ধরনের দাঁড়ানোর পানি নেই। আমাদের হাজেরা ক্ষুধার্ত, হযরত ইসমাঈলও ক্ষুধার্ত, কোথায় যাবে, কি করবে, কি পান করে, কি খাবে, কিছুই নেই। এবার তিনি সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন সূর্যের আলোতে বালু কণাগুলি ঝলমল ঝলমল করতেছে। দূর থেকে দেখলে মনে হয় এখানে পানির সাগর, পানির মহান। দৌড়ে সাফা পাহাড়ে গেলেন, সেখানে গিয়ে দেখেন কোন পানি নাই, শুধু বালু আর বালু। আবার সাফা থেকে মারওয়ার দিকে লক্ষ্য করলেন, মারওয়ার দিকে তাকায় দেখেন সূর্যের আলোতে বালু কণাগুলো ঝলমল ঝলমল করতেছে। মনে হয় দূর থেকে বোঝা যায় যেন সাগর কিংবা পানির নাহার ধরতেছে। দৌড়ে আবার মারওয়া পাহাড়ে গেলেন, সেখানে গিয়ে দেখেন বালু কণা ছাড়া কিচ্ছু নেই, পানি থাকবে দূরের কথা, পানি নেই, দানা নেই, পানি নাই। এইভাবে সাফা আর মারওয়া, সাফা আর মারওয়া 7 বার ঘুরলেন। এটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম হিসাবে সাব্যস্ত করে দিলেন। যারা হজ্জে গেছে এই কাজটা করা লাগে। আমার ভাই বলতেছিলাম, আল্লাহ তার রাসূলের হুকুম পালন করতে গিয়া
কতটা ধৈর্য ধারণ করা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস করে আমি বুঝতে পারলাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত আপনারা কতটুকু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এই পর্যন্ত? আমার আরেকটু খেয়াল করুন, আল্লাহর নবী হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 8 বছর, কোন কোন রাতে 10 বছর, কোন কোন রাতে 12 বছর, শাহাদাত কথা হলো ফালাম্মা বালাগা ঈসা, যখন তার বয়সটা বাবার সঙ্গে চলার মতো বয়স হলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম আমার নামে কুরবানি করো। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। কোন কোন রাত 100 বকরি কুরবানি করলেন, কোন কোন রাত 100 দুম্বা কুরবানি করলেন। আমার পরের দিন আবার গুনার ঘরে দেখেন কে যেন বলতেছে, ইব্রাহিম আমার নামে তুমি কুরবানি করো। ইব্রাহিম আবার 100 উট কুরবানি করলেন। এরপরে আবার পরের দিন আবার গুনার ঘরে তিনি স্বপ্ন দেখেন, একজন ঘোষণা করে বলতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করো। ইব্রাহিম নবীর বুঝতে আর বাকি রইল না যে আমার প্রিয় বস্তুটি হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। এই বয়সে 82 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আমি একটি পুত্র সন্তান লাভ করেছি। এই সন্তানটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ বলছেন আমার প্রিয় বস্তুটি কুরবানি করার জন্য আমি কুরবানি করলাম 100 উট। আবার বললেন আবার করলাম, আবার বললেন আবার করলাম। এরপরে সন্তুষ্ট হচ্ছে না, এরপরে বলছে প্রিয় বস্তুটি কুরবানি করার জন্য। এটা আমার আর বুঝার বাকি রইল না, আল্লাহ আমার সন্তানটাকেই চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমি গুণের গরু দেখেছি তোমার জবাই করতেছি। আল্লাহ হুকুম, কার হুকুম? আল্লাহ হুকুমটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ছিল, আপনাদের উপরে নাই, আমাদের উপরে নাই। কথা বলে না? আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেমন ছিল, দুনিয়ার বর্তমান সকল মুসলমানদের উপরে এই হুকুম আছে না নাই? বুঝতে হবে। আল্লাহর হুকুম পালন করতে হবে ধৈর্য দৃঢ়তার সাথে। এই কথা বোঝানোর জন্য এতগুলো কথা আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ পাক হুকুম করলেন, আপনার প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, আল্লাহ আমার সন্তানকে চাচ্ছে তার নামে কুরবানি করে দিতাম। সকাল হওয়ার পর হাজেরাকে বলতেছে, হাজেরা আমার ইসমাঈলকে সুন্দর করে গোসল দিবা, নতুন জামা পরাই দিবা, আতর গুলা সুন্দর চন্দন দিয়া সুন্দর করে সাজায়া দিবা। কোন কায়নাতের বাদশা যিনি, তার দাওয়াতে আমার সন্তানকে নিয়ে যাব। আমি বাচ্চার দাওয়াতে যাব। স্ত্রী খুব খুশি, সন্তান পিতার সঙ্গে যাবে বাদশার দাওয়াতে। সুবহানাল্লাহ। গোসল করালেন, নতুন জামা পরালেন, আতর গোলাপ মাখা বাবার হাতে সুপর্দ করে দিলেন। স্ত্রী খুব খুশি, আমার ছেলে আমার স্বামীর সঙ্গে যাবে বাদশার দাওয়াতে। খুশি কিনা? খুশি। একজন বেগর আছে, এটার নাম ইবলিস। এটার নাম কি? এই ইবলিস ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল, এখন আর নাই। বিষয়টা কি এরকম? এই ইবলিস আছে না নাই? বাংলা গ্রামে শয়তান নাই, গুলগিরাজ গ্রামে কোনো ইবলিস শয়তান এগুলো নাই। এরা দায়িত্ব দিয়ে চলে গেছে, দায়িত্ব দিয়ে
বিষয়টা এরকম না, এখানে আছে আছে না, এখানে আছে, এখানে আছে, এই ইবলিস মরে নাই, এখানে আছে। আমার ভাই, আল্লাহর খলিল সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন মিনার দিকে। এক হাতে একটা ছুরি, অন্য হাতে একটা রশি। এবার বেজার যিনি ইবলিস, আল্লাহ যান হাজারার কাছে এসে হাজির, হাজারের কাছে এসে হাজির। আয়সা বলতেছে, হাজিরা তুমি তোমার ছেলের বিয়ে দিলা, গোসল করে নতুন জামা পরাইয়া তোমার স্বামীর সাথে, তুমি কি লক্ষ্য করেছো তোমার স্বামী একটা ছুরি আর একটা রশি নিয়ে গেছে? হ্যাঁ। কেন নিয়ে গেছে তুমি কি বলো? বলা হয় আমি জানি। কেন নিয়ে গেছি বলো? আমার স্বামী ফিরার পথে জানলা থেকে কাঠ কেটে আনলে এজন্য একটি ছুরি আর রশি নিয়ে গেছেন। ইবলিস হাজারার কথায় সন্তুষ্ট হলো না। ইবলিস বলে, হাজারা গো, তুমি তো জানো না তোমার কলিজার টুকরা নূরের নবী ইসমাঈলকে জবাই করার জন্য তোমার স্বামী মিনার দিকে নিয়ে যাচ্ছে। বারবার ইবলিস এই কথা হাজারা বলতেছে, উস্তাদি দিতেছে, গুতা দিতেছে। আমাদের দেশে কিছু শয়তান আছে, ভালো মানুষদেরকে উস্তাদি দেয়, আসলে নেই। আর এই কথা শুরু করলে কেন? স্বীকার করতে হবে। যে লোকটা দেখবেন সন্তান, স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোন নিয়ে খুব ভালো চলতেছে, ইবলিস শয়তান কিছু মানুষের কাণ্ডে সব হেতেরে গুতা দেয়, হেতেরে গুতা দেয়, হেরা তো ভালো যেতেছে গা, এরা তো নামাজ রোজা করে আল্লাহ হুকুম মাইনা নবীজির আদর্শ মতো শুনলে একটু ভালো যেতেছে গা, এরা গুতা দেয়, সেই ক্ষেত্রে লাগে দেয়, দরবারে লাগে দেয়। আসলে না আমার ভাই, ইবলিস ইসলাম দিল, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইবলিস যতবার উস্কানি দিল হাজারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। এবার আসল কথা বলে দিল, আসল কথা বলে দিল। ইবলিস বলতেছে, হাজারা আল্লাহ পক্ষ থেকে হুকুম হয়ে গেছে তোমার সন্তানকে কোরবানি করার জন্য। আমার কথা তারা হারিয়েছে। আল্লাহ হুকুম পালন করতে গিয়া কতটা ধৈর্য ধরতে হয় এই কথাটা বলতেছি। এগুলো বলতেছে, হাজার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে তোমার সন্তানকে জবাই করার জন্য। 82 বছর বয়সে ছেলে হয়েছে। প্রথমে দিলে বনবাস, বনবাস দেওয়ার পরে তুমি থাকতে পারবে না, চলে যাবে। যখন বড় হচ্ছে চলতে পারে, হুকুম করে যে জবাই করে দেওয়া আমার নামে। স্বামী স্ত্রীর অজান্তে নিয়ে গেল জবাই করার জন্য। ইবলিস এসে গোটা দিল কয়েকবার, বিশ্বাস করে না, আসল কথা বলে দিল আল্লাহ হুকুম করেছে। হুকুমটা কে করেছে? আর এখানে বলেন না ভাই, হুকুমটা কে করেছে? আল্লাহ করেছে। আমাদের দেশে বেশিরভাগ স্বামী স্ত্রী দেখবেন একটা না একটা সমস্যা লজ্জিত হয়, আছে না নাই? বেশিরভাগ সংসার টুসটাস বানতেছে। একদিন আমি কোর্টের যিনি কাজী, তার সাথে আমার সাক্ষাৎ আছে। তিনি আলিম মানুষ। দিনটা ছিল বুধবারের সকালবেলা। জিজ্ঞাসা করলাম কয়টা তালাক হয়েছে? 16টা তালাক হয়েছে। কয়টা তালাক? এই সপ্তাহের ভিতরে কয়টা তালাক? 16টা তালাক। জিজ্ঞাসা করলাম কয়টা ছেলে দিছে, কয়টা মেয়ে দিছে? এই সপ্তাহের ভিতরে একটা ছেলে তালাক দিছে, 15টা মেয়ে তালাক দিছে। কোন নাউজুবিল্লাহ। বহু সংসার আছে স্বামী স্ত্রীর ঝগড়া থেকে সংসার ভেঙে যায়। বেশিরভাগ মেয়ে লোকেরা স্বামীদের তালাক দিয়ে দেয়। মেয়েরা তো মাসলা জানে না। তুমি যদি 999,000 লক্ষ কোটিবার তালাক দেয়, স্বামী তালাক হবে না। তালাক হবে, তালাক দিতে হবে স্বামী। তালাকের মালিক তুমি নয়, তালাকের মালিক একমাত্র স্বামী। তুমি তালাক চাইতে পারো, মানে তালাক দেয়, তোমার সংসার করবে না, চাইতে পারো, তালাক দেওয়ার মালিক না। এরকম দেড় সমাজ, দেড় মেয়ে লোক আছে
স্বামীরা ডিভোর্স দিয়ে আরেক লোকের কাছে বিয়া বসা যেতেছে। আরে সে তো বুঝে না স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই। আর ইব্রাহিম না হাজরার ভিতরে কতটা মিল ছিল, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তারা বীরতা সত্যি কেমন ছিল। আমার ইবলিস যখন আল্লাহর কথা বলে দিলেন, এই হাজরা আল্লাহ হুকুম করেছে রে তোমার কলিজার টুকরা নইলের নামকে আল্লাহর নামে কোরবানি করার জন্য আল্লাহ হুকুম করে দিছে। আমার বাংলা বলেন, মুসলমান বলেন, মা বলেন, মনের কান লাগাই শুনো। হাজরা তখন কি বলো? হাজরা বলো আমার বুঝতে বাকি নেই তুমি যে ইবলিস আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয় তাতে আমার সন্তানকে আল্লাহর নামে কোরবানি করে দেওয়ার জন্য, তাহলে আমার সন্তান আল্লাহর নামে কোরবানি হয়ে যাবে। এর চাইতে সুভাগ্য আমার মতন তাম পৃথিবীতে আমার মনে হয় আর কেউ নাই। দুনিয়াতে কত সন্তান আছে আল্লাহ চায় নাই আমার পরিবার টুকরা ইসমাইলকে আল্লাহ তার নামে কোরবানি করতে চেয়েছে। সুবহানাল্লাহ। কত সন্তান আছে তাদেরকে পাবে। এই বয়সে আমরা একটা সন্তানের মাঝে পেলাম, এই আল্লাহ তাআলা চাইছে তার নামে কোরবানি করে দিতে। তাহলে তো আমার কবর বলা আমি সুভাগ্য। আর আমাদের দেশের মেয়ে লোকেরা এলে আমাদের দেশে দেখবেন বাবা যদি একটু শাসন করে মা বেজা, আর মা যদি একটু শাসন করে বাবা বেজা, আছে না নাই? আমার ভাই এবার ইবলিস হাজরার কাছ থেকে দূর হয়ে চলে গেল ইসমাইলের কাছে। এবার ইসমাইলকে গিয়ে বলল, ইসমাইল তোমার বাবার হাতে একটু ছুরি আর একটু রশি, তুমি কি দেখতে পেলে? ইসমাইল বলে, হ্যাঁ আমি দেখতে পেলাম। তোমার নিয়ে কোথায় যাবে তুমি কি জানো? ইসমাইল বলে, আমার বাবা বাদশার বাড়িতে যাবে আমাকে নিয়ে। ইবলিস বলে, না তোমার পিতা তোমার কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল বিশ্বাস করে না। ইবলিস বলতেছে, তোমার পিতা তোমার পাহাড়ের দিকে যাচ্ছে কুরবানি করার জন্য। কেন জানি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, এই জন্য তোমার এই কোরবানি করতে নিয়ে যাইতেছে। আমার ভাই আল্লাহর হুকুম পিতা ইব্রাহিম যতটা ধৈর্যের সাথে পালন করে, মা যতটা ধৈর্যের সাথে পালন করে, সন্তানও কতটা ধৈর্যশীল একটু লক্ষ্য করুন। সন্তানও কতটা ধৈর্যশীল। এজন্য আমার ভাইরা, মা বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা বাপ যদি খারাপ হয় সন্তানও কি হবে? খারাপ হবে। আল্লাহ রাসূলের হাদিসে বলেন, দুনিয়াতে যত সন্তান জন্ম লাভ করে তারা ইসলামের উপর জন্ম লাভ করে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টান ঘরে, বিধর্মীদের ঘরে যে সন্তান জন্ম লাভ করে এরাও কি মুসলমানের ঘরে জন্ম লাভ করে, মুসলমান হয়ে জন্ম লাভ করে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ তারাও মুসলমানের উপর জন্ম লাভ করে। তাহলে তারা বিধর্মী হয়? আল্লাহর হাবিব বলেন, এরা পিতামাতার তাবে হয়। পিতামাতার কি হয়? অনুসারী হয়, অনুগামী হয়। মা বাপ যেদিকে সন্তান হবে এইদিকে। মা বাপ নামাজি সন্তান হবে নামাজি, মা বাপ বেনামাজি সন্তান হবে বেনামাজি। মা বাপ যদি বিরিকুর হয় সন্তান হবে বিরিকুর, মা বাপ যদি গাঞ্জাপুর হয় সন্তান হবে গাঞ্জাপুর, বাপ যদি সুর হয় সন্তান হবে সুর, বাপ যদি চিন্তাকারী হয় সন্তান হবে চিন্তাকারী, বাপ যদি ডাকাত হয় সন্তান হবে ডাকাত। ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। হাদিস থেকে আমরা শিখলাম সন্তান পিতামাতার পাবে। এজন্য আমার ভাইরা সন্তানদেরকে শিখাইতে হবে। কি করতে হবে? ইসলাম শিখাইতে হবে, ইসলাম বুঝাইতে হবে। বহু পিতামাতা আছে বুড়া গেছে, বুড়া এখনো ইসলাম বুঝে না। পুজোর ফরজ, গোসলের ফরজ, তামিমের ফরজ, নামাজের ভিতরে বাহিরে কলসি ফরজ, এগুলো জানে না। বহু মা বাবা আছে, বহু মা বাবা, এরা কিভাবে সন্তানদেরকে শিখাইবে? এজন্য আমার মুসলমান ভাইরা শিখার দরকার আছে না নাই?
দরকার আছে। এবার ইব্রাহিম মিনা পাহাড়ে চলে গেল। চলে যাওয়ার পর ইসমাঈলকে বলতেছে, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তোমার ঘুমের ঘরে দেখেছি জবাই করতেছি। আমার ভাইরা, পিতা জানে বাপের খবর, আমি জানি আমার মসুর না ডাক্তার না ডাক্তার ভালো না খারাপ। আপনি জানেন আপনার পিতা ভালো না খারাপ। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছে তার পিতা ভালো, সবাই জানে। কতটুকু ভালো বিবেক নিয়ে আসে বুঝতে পারে আমার বাবা কতটুকু ভালো। আল্লাহর খলিল ইব্রাহিম যখন বললেন, গুনার বানানি ব্যাপার, তোমার আল্লাহর নামে কুরবানি করতেছি, সন্তান বুঝতে বাকি নাই। সন্তান জানে আমার পিতা ইব্রাহিম হলেন আল্লাহর নবী। নবীর কাছে ওহী আছে দুই সিস্টেমে, একটা হলো জিবরাইলের মাধ্যমে, আরেকটা হলো ইলহামের মাধ্যমে। গুনার যে আল্লাহ তারা জানাবেন তার অন্তরে। ইসমাঈলের বুঝতে বাকি নাই, আমার আল্লাহ হুকুম করেছে, আমার আল্লাহ চেয়েছে আমাকে আল্লাহর নামে কুরবানি করার জন্য। এবার ইসমাঈল কি বলে শুনুন। আপনি যদি আপনার সন্তানকে কোরবানি করার জন্য নির্জন জায়গায় নিয়ে যান আর আপনি বলেন, আমি বিনয় করে দেখলাম, আমি বিনয় করে দেখলাম তোমার জেরাই করতেছি, আজকালের ছেলেরা খাতির করবো, খাতির করবো আল্লাহ হুকুম পালন করতে গিয়া বাপ না ছেলে কতটা দৃঢ়, কতটা মজবুত, কত গর্ব। আপনি গুণের গড়ে যা স্বপ্ন দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, গুণের গড়ে আপনি স্বপ্নের গড়ে যা দেখেছেন আপনি তাই করুন। আমি ইসমাঈলকে আপনি বদ্ধ শূন্যের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। দেখছেন আব্বা, আপনি গুণের করে যা দেখেছেন আপনি তা করুন, পালন করুন। আমি ইসমাঈলকে আপনি বদ্ধ শূন্যের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। আর আমাদের দেশের ছেলেরাদেরকে, ছেলেদের বাবা মা যখন একটু আদর করে বলে, বাবা এবার কম্বলের তল থেকে ওঠো, মক্তবে যাওয়ার সময় হয়েছে, ফজরের সময় হয়েছে, একটু নামাজে যাও, মক্তবে যাও। আজকালের ছেলে মেয়েরা কম্বলটা আরেকটু টান দিয়া বলে, আমি নামাজে যাইতে পারবো না, আমি মক্তবে যাইতে পারবো না, বলি কি বলে না? বলি মক্তবে যাওয়া তাতে কি হয়েছে? ফার্স্ট হুজুর বাড়া করে অসুবিধা নেই। তোমার আব্বা তো প্রবাসে থাকে, লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কামাই করতেছে, এরকম কথা বলে কি বলে না? বলে। আমার ভাই ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পালন করেছেন বজ্রের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা দৃঢ়তার সাথে আল্লাহর হুকুম পালন করলেন। আল্লাহর নবী খলিল ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল যাবিহুল্লাহ, তিনিও আল্লাহর হুকুম দৃঢ়তার সাথে পালন করলেন। আমার ভাই, আমি এক নম্বর কথা বলেছিলাম, সবর হলো তিন প্রকার। এক নম্বর হলো আল্লাহর হুকুম, রাসূলের হুকুম ধৈর্যের সাথে পালন করা। এটাকে আরবিতে বলা হয় সবরে অবস্থা। দুই নম্বর হলো সবরে আলিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে দিয়া ধৈর্য ধারণ করা। তিন নম্বর হলো সবরে আলিল মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই তিন প্রকার ধৈর্যের কথা বলেছিলাম। এক প্রকার, প্রথম প্রকার হলো সবরে অবস্থা। আল্লাহ কোরআন রাসূলের হুকুম পালন করতে দিয়া যতটা ধৈর্যের প্রয়োজন ততটা ধৈর্য ঠিক করতে হবে।
আল্লাহর হুকুম আমাদের জন্য বর্তমান চালিত হুকুম যেটা সরকার হুকুম আমরা আমাদের সাথে করতে পারে। 1 নম্বর হালাল, 1 নম্বর কি ওয়ানসাই সুদ খাইছি, কারণ আমার পাশের বাড়ির লোক সুদ খাওয়া বিল্ডিং নিয়ে গেছে। কি নিয়ে গেছে? বিল্ডিং। কিন্তু আমি সুদ না খাওয়ার কারণে মানুষের বাড়ির দিন মজুরি করা লাগে কেন? আমি যদি 50,000 টাকা লাগাই, বছর শেষে 80,000 টাকা আমার হাতে আসবে। আমি যদি 1 লক্ষ টাকা সুদের উপরে লাগাই, বছর শেষে আর 25,000 টাকা বাইরে হয়ে যায়। এগুলো না এইভাবে বেচারারা বরবাদ হয়ে গেছে। আর আমি রিস্কা নেই, বন্ধ করে করি। আল্লাহ পাক বলেছেন হালাল পথে চলো, হালাল খাও, কিন্তু মান চাই শয়তান দুঃখা দেয়। হারাম খাও, সুদ খাও, ব্যভিচারে লিপ্ত হও, হারামকে জীবন যাপন করো। শয়তান যখন ধোঁকা দেয় মনকে বুঝাইতে হবে, মন রে আল্লাহ বলেছে হালাল খাওয়ার জন্য, হারাম খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন হারাম খাওয়ার জন্য, এই হালাল পথে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে দিয়া যতটা মজবুতির দরকার, ধৈর্যের দরকার, সবর দরকার, ততটা সবর হাসিল করার নাম সবরে আরেক পথ, সবরে আরেক পথ। আমার ভাই, এই দুনিয়ায় বহু মানুষ আল্লাহর হুকুম পালন করেন, বহু মানুষ নামাজি দাঁড়িয়ে নাই আছে না? বহু মানুষ নামাজি আলহামদুলিল্লাহ, বহু মানুষ নামাজি বহু মানুষ নামাজি সন্ধ্যা কি করে দিতে হয় ভালো করে জানে না। বহু মানুষ নামাজি আল্লাহর কালাম পড়তে জানে না। বাংলা গ্রামে নয়, বাংলা গ্রামের বিশেষ বিশেষ প্রায় মানুষ শিক্ষিত। আমি অনেক থাকতে গেছি, এই এলাকার ভাত খাওয়া গেছি, আমার কিছু অভিজ্ঞতা আছে। দুনিয়ার বহু মানুষ এমন আছে না? আমার ভাই একটা কথাই বারবার বলতেছে, আল্লাহ ও তার রাসূলের হুকুম দৃঢ়তার সাথে পালন করতে হবে। এটা হলো 1 নম্বর। আর যদি ঘটনা আমি কই তাহলে বলা যাবে, এটা আমাদের সময় কম, সিগন্যাল আসাদের দেখতে পারে। আমার ভাই 2 নম্বর, দুনিয়া থেকে কেমন বাঁচাবেন নিজেকে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কথা বলে না। আমাদের মাহফিলে তো মানুষ নাই, তা কথা কইব কে? যারা আসেন তারা একটু আওয়াজ দিয়ে কই, আল্লাহ তাআলা এই আওয়াজের মধ্যে বরকত দিব, এই আওয়াজের উসিলায় আল্লাহ সওয়াব দান করবে, এই সওয়াবের উসিলায় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেয় তাহলে আমি যদি কবরে হাসরে মিজানে এই সওয়াবের উসিলায় আমার নাজাতের উসিলায় হতে পারবো না? এই আল্লাহ এই জায়গা আমার নাজাতের উসিলায় হতে পারবে না? তাহলে একটা আওয়াজ দিবেন। ইউসুফ আলাইহিস সালাম তার রূপ যৌবন ভরা ছিল। জুলাইখা তার প্রেমে হাবুডুবু খেত, জুলাইখা তার প্রেমে হাবুডুবু খেত। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা আর তার বান্ধবীরা একদিন ইউসুফকে দাওয়াত করে জুলাইখার কামরাতে নিল। জুলাইখার কামরা নেওয়ার পরে ইতিহাসের পাতায় এসেছে, ইতিহাসের পাতায় এসেছে 7 কামরার ভিতরে জুলাইখার কামরা ছিল। যত দরজা জানালা আছে সবগুলি বন্ধ করে দিয়েছে। আমার কথা বুঝেন আপনারা? আপনাদের সমাজে কোন একজন বিশিষ্ট ব্যক্তির বউ যদি কোন একটা কামরা নেওয়ার জন্য বা এলাকার কোন সুন্দর যুবকের প্রেমে পাগল হওয়া, দাঁত তোলা, বিল্ডিং করে নিয়ে দরজা জানলা বন্ধ করে বলে আমি তোমার জন্য ফ্রি, তুমি আমার ব্যবহার করতে পারো,
তোমার আমার জন্য আমি তোমার কাছে সইটা দিলাম। আপনার সমাজের কোন মানুষ কিংবা বাংলাদেশের কোন পুরুষের কাছে যদি এরকম প্রস্তাব করা হয়, বাংলাদেশের পুরুষেরা এই কাজ করবে না। যদি মহিলা করে কাম করো, বাংলাদেশের ছেলেরা ছেড়ে দিলে যদি কোন যুবক সুযোগ পায়, তাহলে সে বলবে আমার ধারণা আমার 23 বছর বয়সে যতটা অভিজ্ঞতা হয়েছে, আমার ধারণা হইল ওই ছেলে মনে করবে এটা আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা সময়, এরকম সুযোগ পাওয়া যাবে না, সুবর্ণ সুযোগ। আন্ডারস্ট্যান্ড ক্লোজ করবে কি করবে না? আমার আল্লাহ নবী ইউসুফ জুলাইখা তাকে কার করবে বললেন, ইউসুফ আজকের জন্য তোমার জন্য আমি ফ্রি, হাই তালাক, তুমি আমারও যা পারো তা করতে পারো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মুখে মুখে বললেন, আমার আল্লাহ পাক আছেন, আল্লাহ বুঝতেছে এই কাজ আমার দ্বারা করা সম্ভব হবে না রে। কেন হবে না তুমি জানো নি? তোমার স্বামী আজিজে মিশর আমার মালিক, তোমার স্বামী আজিজে মিশর আমার মালিক। এই জুলাইখা তোমার স্বামী আজিজে মিশর আমার মালিক, এই রাজমহলে আমার থাকতে দিছে, আমার সম্মানের সাথে থাকতে দিছে। সুতরাং মালিকের স্ত্রীর সাথে খারাপ কাজ করে এত বড় গাদ্দারি আমি ইউসুফের দ্বারা সম্ভব নয়। আর বাংলাদেশের একটা ছেলের যদি দরজা লাগায় আর সঙ্গে না দিয়ে বলা হয়, না বলে আমি তোমার জন্য ফ্রি, কম আসো আমার দিকে আসো, এলাকার ছেলেরা ছেড়ে দিবে, ছাড়বে না। আমার এই দুনিয়ার অবস্থাতে এমন, স্বামী বিদেশে থাকে আর স্ত্রী আরেক লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং ক্লোজ করে আছে না ভাই? আছে না ভাই? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে নিজেকে বাঁচার জন্য কতটা ধৈর্যের মধ্যে ঠিক করলেন। আমাদের দুনিয়ার কোন পুরুষ পারবে না রে ভাই, দরজা আটকাওয়া যদি বলে আমার তুমি বলতে রে, এই দুনিয়ার কোন পুরুষ এই সুযোগ হাতছাড়া করবে না। কিন্তু আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মুখে মুখে বললেন, এই জুলাইখা আজিজে মিশর তোমার স্বামী এই রাজমহলে আমার থাকতে দিছে সম্মানের সাথে, তোমার সাথে এই খারাপ কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। আমি আল্লাহ গুনাহ থেকে নিজের কি করে বাঁচাইছে। ইতিহাসের পাতায় লেখা হয়, এক মহিলার টাকার প্রয়োজন, টাকা জমিদারের কাছে গেছে টাকার জন্য। আমাদের দেশে তো গড়ে 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 জমিদার আছে না, এখন তো টাকার জিনিস দিতে হয় না, গড়ে গড়ে জমিদার, মহিলার টাকার প্রয়োজন, জমিদারের কাছে গেছে। জমিদার জমিদার সব খারাপ, কে খারাপ? আমি ওদের কথা বল না, আমার কথা বুঝি না, আমি তো বাপ বলবো না, আমার বাপা তো বুঝি না নাকি? জমিদারের সব খারাপ, গরিব মহিলা জমিদারের কাছে, জমিদারের কাছে গেছে টাকার জন্য, জমিদারের সব খারাপ। সুন্দর মহিলা জমিদার বলল টাকা দিতে পারি, শর্ত একটা, কি শর্ত? প্রভুক্তির কামনা যদি আমার পূরণ করতে পারো তাহলে তোমার ওই টাকা দিতে পারি। আমার সমাজের কিছু মানুষ দেখবেন একটু বিপদে পড়ে মাঝে মধ্যে সুদ খাতে বাধ্য হয়, আছে না নাই? আছে না নাই? এমন এমন বিপদে পড়ে খারাপ কাজ করতে বাধ্য হয়ে যায়। মহিলা স্বর্ণে সরে গেলেন, সরে যাওয়ার পরে দেখে টাকা নামে আমার কোনো উপায় নাই। ওই জমিদারের কথায় রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর মহিলার সময় দেওয়া হলো, মহিলা ওই সময় তুমি আসবা, আসলে আমারও কাজ শেষ, তুমিও টাকা নিয়ে দিবা।
বলুন না নাউজুবিল্লাহ, একটু জোরে পড়লে নাউজুবিল্লাহ। আমার ভাই দরজা জানলা বন্ধ করে মহিলার সঙ্গে যখন জমিদার খারাপ কাজে লিপ্ত হবে, মহিলা এমন সময় কাঁদতেছে, চোখ দিয়া অশ্রুগুলো ঝরঝর করে পড়তেছে। জমিদারের মায়া লাগে গেছে। জমিদার বলে, ও বেচারি তুমি কান্না খাও, টাকার প্রয়োজন, টাকা দিল, আমার শর্ত দিলাম, শর্ত পূরণ করতে এসেছ, তুমি কান্দো কেন? মহিলা বলে, জমিদার অল্প কিছু টাকার জন্য তোমার কাছে এসেছিলাম, তুমি যে শর্ত দিলাম এই শর্ত আমি পালন করতে রাজি হয়ে গেলাম। এই শর্তটা পালন করার পরে একদিন আমি মারা যাবো রে, আমার কবরে রাখা হবে, হাসরের ময়দানে ওঠানো হবে। উঠানোর পর আমার একজন মালিক আছে আল্লাহ। আপনাদের মালিককে পুরুষ, আপনাদের মালিককে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, কথা করে কে? আল্লাহ। মহিলা বলে, এই জমিদার আমার একজন মালিক আছে, আমার আল্লাহ তোমার সাথে যে আমি খারাপ কাজ করে বলি, আমার মালিকের সামনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? আমার বাইরে জমিদারের মায়া লেগে গেল। জমিদার বলতেছে, যাও, আমি তোমার টাকা দিয়ে দিলাম, আমি তোমারে মাফ করে দিলাম, আমার খারাপ কাজ করা লাগবে না, আমি তোমারও টাকাও দিলাম, ছেড়েও দিলাম। কিছুদিন পর জমিদার বেচারা মারা গেল। সমাজের সব মানুষ জানতে লোকটা খারাপ। কি নষ্ট? সব নষ্ট। কি নষ্ট? সব নষ্ট। সব বলে আমাদের দেশের আঞ্চলিক ভাষা কয় না, অনেক মহিলারা দেখবেন, আরে হারা ধরে দাদাদার সব নষ্ট দিতে দেশ না, এরকম কথা খাওয়াতে পারা। অনেক অনেক মা বাচ্চারা দেখবেন মেয়েদেরকে শিখাই দেয়, কিছু দিতে দেশ না, ছেলেদার সব নষ্ট, এরকম কথা খাওয়াতে পারা। সহজ ভাষায় কথা না বললে আপনারা বুঝবেন না, তাই বলতেছি, মান করেন না। লোকটা সব নষ্ট ছিল, সমাজের সব মানুষ জানতে লোকটা খারাপ। কিছুদিন পর মারা যাওয়ার পরে মানুষ তার দেখতে আসতেছে, খাটিয়ার মধ্যে তার লাশ শোয়ানো। মানুষ দেখা বলতেছে এত খারাপ ছিল, তার চেহারাটা এত জলমল জলমল করে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এই ঘটনা স্বপ্নের দিকে জানতে পারে? হুজুর বলতেছেন, হাদিস শরীফে আসছে, কোন ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে, গুনাহ থেকে নিজের আত্মরক্ষা করে, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরে তার ইন্তেকাল হয়েছে, এই জন্য তার চেহারাটা জন্মই করতেছিল। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে নিজের এইভাবে বাঁচাইতে হবে। গুনাহ থেকে নিজেকে কি করতে হবে? বাঁচাইতে হবে। গুনাহ সামনে আসবে, দেখবেন হঠাৎ করে এমন একটা কাজ সামনে আসছে যে আজকে আমার সুদ খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? সুদ খাওয়া লাগবে। কিন্তু মন চাইতেছে সুদ খাওয়ার জন্য, আপনি নিজের বাঁচায় রাখতে চান। আল্লাহ এই সুদের এই বিষয় হুজুররা এই কথা বলে, নবীজি সুদের ব্যাপারে এই বাণীগুলো বলে গেছেন। হাজার কষ্ট আসার পরে, গুনাহ করতে মন চাওয়ার পরে আপনি গুনাহ থেকে নিজের বাঁচায় রাখতে চান, এটা হলো সবচেয়ে আইনি মাস। গুনাহ থেকে নিজের বাঁচাইতে গিয়া যতটা ধৈর্য করা দরকার, ততটা ধৈর্য আপনি ফিট করতে হবে। মানে রাখতে হবে, ইউসুফ আলাইহিস সালামের গুনাহ করার সুযোগ এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করলেন, এরকম বহু মানুষ গুনাহের সম্মুখীন হয়েছে, এরপরে একমাত্র আল্লাহ গুনাহ থেকে নিজের ধৈর্যের সাথে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে, দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে গুনাহ মোকাবেলা করতে হবে। সমস্যা হয়নি, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে নিজের বাঁচিয়ে রাখতে হবে। এটা কোন নাম্বার গেল?
দুই নম্বর, এক নম্বর সবরে আলা তাআত, দুই নম্বর সবরে আলা মাসিয়া। এবার তিন নম্বর কথা সবরে আনিল মুসিবা, বিপদে ধৈর্য ধরা, বিপদে ধৈর্য ধরা। আমরা তো বিপদে পড়লেই বরং আপনার একটা মামলা হবে, আপনার একটা মামলা আছে, মনে মনে চিন্তা করতেছেন আমার অমুক তালু আছে উকিল, আমার সম্বন্ধে আছে উকিল, আমার শ্বশুর এই, আমার তমুক ভাই সেই, আমার অমুক আত্মীয় এই, এরকম চিন্তা করা করি কি করি না? কিন্তু একবার চিন্তা করলেন না বিপদে ফেলাইছে আল্লাহ, উদ্ধার করবেন কে? একবারে মনটা আল্লাহর দিকে মাইল হয় না, মাইল হয়ে যায় আমার অমুক ভাই আছে তমুক ভাই আছে, আর আল্লাহ যদি সহযোগিতা না করে তমুক ভাই কিচ্ছু করতে পারে না, পারবে? আমার ভাই মনে পড়ে যায় আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কথা। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অনেক বড় বন্ধু ছিলেন, আবার আল্লাহর নবীও ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের লোকেরা এসে আইয়ুবকে বলতেছেন, আল্লাহর নবী আইয়ুব, আপনার অভিযানের জন্য, যুদ্ধের জন্য যে ঘোড়াগুলো ছিল অগ্নিকুণ্ডে এসে ঘোড়াগুলোকে জ্বালাইয়া দিল। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে নাই আমার যুদ্ধ বাহিনী আছে, আমার কাছে শক্তি আছে, আমি আগুনের মোকাবেলা করব, এরকম চিন্তা করে নাই। আমার ভাইরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে বিপদ না বুড়া তার অভিযানের যুদ্ধের এই গুড়াগুলো ধ্বংস হয়ে গেছে। এরপরে কিছুদিন পর আবার কিছু লোক এসে বলতেছে, আল্লাহর নবী আইয়ুব, আপনার জমিনে যত ফসল ছিল সমস্ত ফসলগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তখনও চিন্তা করে নাই আমার শক্তি আছে মোকাবেলা করব। আর আমাদের কোন মানুষের যদি কোনো কিছু ধ্বংস হয়ে যায় মোকাবেলা করার জন্য কত লক্ষণ আন্দোলন দেব না, অমুক ভাই তোমার ঘরে ফোন দিয়ে আমি এরম এরম ভারী এরম হাতে আমার এই করছে সেই করছে, মাররে মাররে খাতে আসলে নয়। কিন্তু মনে পড়ে যায় আইয়ুব নবীর কথা, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ফসলগুলো ধ্বংস হওয়ার পরে আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করে কতটা ধৈর্য আল্লাহ তার দান করেছিলেন। কিছুদিন পরে আবার কিছু লোক এসে বলেন, আল্লাহর নবী আইয়ুব, আপনার যত পুত্র ছিল, গন্ডা ছিল, উট ছিল, সবগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কোনদিন চিন্তা করে নাই আমি মোকাবেলা করব। তিনি বলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি আমানত মুক্ত হয়ে গেলাম, শুকরিয়া আদায় করলাম। বাজার আছে একজন, হেতের নাম ইবলিস, হেতে বাজার, হেতে কি বাজার, প্রত্যেকগুলো মাল ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ শুকরিয়া আদায় করে কতটা ধৈর্য, বাজার হতেছে কেনা ইবলিস, খুশি হতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাই একদিন ইবলিস আইয়ুব নবীর কান বরাবর ছুঁ দিলেন। আইয়ুব নবীর কান এক রাত অতিক্রম করার পর দিন সকালবেলা তিনি দেখে তার সারা শরীরে তাসাব উঠে গেছে। 2-3 দিন তার হাইতে না হয়নি। আইয়ুব নবীর কয়েকদিন দেওয়ার পর সারা শরীরে পোকা ধরে ফেললো, তবু আইয়ুব নবী ধৈর্য হারাবেন নাই। আর আমাদের দেশে
যদি বলি ভাই নামাজ হয় না, হুজুর শরীর বাড়ায় না, কি বাড়ায় না, শরীর বাড়ায় না, আর কি সমস্যা, কথা দিছে, আর কি সমস্যা, এরকম লোক বাংলাদেশে তো নাই, তো বুঝিয়ে আছে। আপনাদের দেশে এই লোক নাই। আমি কালকে এক লোকের জিজ্ঞাস ভাই আমি তো নামে যাই না, তোমার 3-4 দিন ধরে আমার একটু আমি তো এখন জানতে হতো বাজারে যাই, এত বাজারে যাওয়া বেশি যায় না। চিন্তা করেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রূপ দিলেন, রূপ দেওয়ার পরে আল্লাহর নাম তার জবান থেকে যায় না, একদিন তার জিহ্বাকে ফুঁকা ধরেছে। আল্লাহর নবী আইয়ুব আল্লাহকে বলে, ও আল্লাহ সারা শরীরে তুমি পোকা দিলে, আমার অসুস্থ বানিয়ে দিলে, কোন সমস্যা নাই, দুঃখ নাই, আমার জবানে যদি তুমি ফোকা বাইরে দাও তাইলে আমি কোন অঙ্গ দিয়া তোমার নামটা জপব, আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য আল্লাহ আমার জিহ্বাকে তুমি সুস্থ বানিয়ে দিও না, আমার জিহ্বাটাকে তুমি সুস্থ রাখো যাতে আমি তোমার নাম জপতে পারি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষ জিজ্ঞাসা করি ভাই নামাজে কেন যায় না, আমার লঙ্গি ভালো না, লঙ্গি কেন ভালো না, লঙ্গি কেন ভালো না, দেখে আর কোন লাগে মুখটা ভালো না, কি করতাম করতো, আমার লঙ্গি ভালো না, আমার প্যান্ট ভালো না, এই জন্য মসজিদে আসতে পারি না। আরে মাথা মাথা কি একটা সীমানা আছে, সীমানা সীমানা টাকার দরকার, তুই যাবো কি ভাবি না, এর মতো নাফা আছে, তার বোঝান তার জিসম নাফা। জিজ্ঞাসা করলাম ভাই আজকে মাহফিল 10 মিনিট 2 কথা শুনতে পারো, সারাদিন পরিশ্রম করেছি, আমার শরীরে খুব ব্যথা, এখন কই যাও, স্বাস্থ্যে যায়, কেন যাও, চা খাওয়ার জন্য। দোকানগুলোতে এখনো লোক আছে চা খাওয়ার জন্য, আছে না নাই? কোরআন হাদিস থেকে, নবীর ইতিহাস থেকে, সাহাবাদের রাসূলের হাদিস থেকে যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এগুলো বরকত ফল তুমি পাইতে না। ফন্ডের ভিতরে আসা লাগবে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার 3টা কথা আমার আপনাদেরকে বলি। 1 নম্বর কথা হলো ধৈর্য। 1 নম্বর কথা কি? ধৈর্য। ধৈর্যের প্রকার হলো 3টা। 1 নম্বর আল্লাহ তার রাসূলের হুকুম পালন করতে গিয়ে ধৈর্য, 2 নম্বর গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে গিয়ে ধৈর্য, 3 নম্বর মুসিবতের সময় ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দৃঢ়তার সাথে ধৈর্য হাসিল করে আল্লাহ পাক জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।